আপনারা যদি অর্গানিক শাক খেতে চান বিনা পরিশ্রমে, তাহলে আপনাদের বাসার ছাদে যদি কোনো টব বা সামান্য মাটি থাকে, সেইখানে কিন্তু আপনারা বর্ষার আগে আগে মূলা বা সরিষার শাকের দানা ছিটিয়ে দিতে পারেন। আমি বর্ষার আগেই শাকগুলো বুনেছিলাম। শাকগুলো দেখতে কিন্তু চমৎকার ছিল এবং আমার একটি মেহেদি পাতা গাছ ছিল, সেই গাছ থেকে আজকে কিছু মেহেদি পাতাও আমি নিয়ে নিব। তারপরে বাসায় চলে আসলাম, শাকগুলো সুন্দরভাবে ধুয়ে তারপরে শাকগুলোকে কেটে নিলাম, কুচি করে কেটে নিলাম। আর শাকগুলো কাটার যে ভিডিও করব এটা আমি চিন্তাও করতে পারিনি। অর্গানিক উপায়ে শাক খাওয়ার মজাই আলাদা। তো আজকে আমি শাকগুলোকে রান্না করব পেঁয়াজ, মরিচ এবং সামান্য জিরে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি শাক দিব। শাক দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমি 10-15 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম এবং দেখেন শাক কিন্তু একদম গলে গেছে এবং শাক থেকে পানি বের হচ্ছে। মজার বিষয় হচ্ছে কোনো রকমের রাসায়নিক না সার দিয়ে এই শাক খাওয়ার উপকারিতা অন্যরকম। তো আমার শাক হয়ে গেল, একদম ভাজা ভাজা করে নিয়েছি এবং এখন আমি গরম ভাতের সাথে এই শাকটা খাবো এবং শাকটা খেতে কিন্তু দারুণ এনার্জেটিক মনে হচ্ছে। আমি জানি না, আমার মন থেকেই শাকটা খাওয়ার পরে মনে হচ্ছে খুব এনার্জেটিক এবং খুব ফ্রেশ। আপনারা যারা এরকম শাক খেতে চান তাহলে কিন্তু আপনারা দেরি না করে আপনার বাসার পাশে যদি কোনো টব বা মাটি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই অসময়ে শাক খেতে পারবেন।